ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবে আজকে আমি এই ভিডিওতে দেখাবো। ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করবে। তো একটা ভিডিও দেখো, আমার যে ভিডিওটা আছে, আমার ভিডিও প্রথমে এরকম ছিল আর এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর এরকম হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড বা ভিডিওর কোনো ব্যাকগ্রাউন্ড তোমরা চেঞ্জ করবে। ঠিক আছে, মূলত ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, প্লাস আইকনে ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করার পর তোমার গ্যালারিতে সঙ্গে সঙ্গে চলে যাবে। এখানে আসার পর তোমার যে ভিডিওটা তুমি এডিট করতে চাইছো সেই ভিডিওটা তোমাকে টাইমলাইনের মধ্যে নিয়ে আসতে হবে। দেখো, আমি এই ভিডিওটা এডিট করতে চাইছি, তো এই ভিডিওটা টাইমলাইনের মধ্যে আমি নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, দেখো একটা কম্পিউটার পেছনে আর একটা বোর্ড আছে, সেই বোর্ডটাকে আমি রিমুভ করে দেবো। কীভাবে রিমুভ করব? দেখো, এখানে কাট আউট বলে একটা অপশান আছে, এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কাট আউট অপশানে ক্লিক করলে আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একদম ব্ল্যাক হয়ে গেছে। এবার তুমি নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবে। ঠিক আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড তুমি এখানে অ্যাড করতে পারবে। ব্যাকগ্রাউন্ডের যে অপশান আছে এই অপশানে ক্লিক করবে। এখানে আসার পর এখানে দেখো এই গ্যালারি যে অপশান আছে এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তারপরে সঙ্গে সঙ্গে চলে আসবে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড তোমরা সিলেক্ট করে নেবে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখো, আমার যে ছবি আছে এই ছবিটা তোমরা চাইলে সুন্দর করে যে কোনো এক সাইডে তোমরা এখানে বসিয়ে নিতে পারবে। ঠিক আছে, তোমাদের হিসাব মতো তোমরা এখানে বসিয়ে নেবে। তারপর এখানে তোমরা যদি ব্লার করতে চাও ব্লার হবে, আবার তোমরা যদি আরও ব্লার করতে চাও, বেশি ব্লার করতে চাইলে একদম ব্লার করা যাবে। ঠিক আছে, তোমাদের হিসাব মতো তোমরা ব্লার করে নেবে। তারপর এখানে এই অপশানে ক্লিক করবে, রাইট চিহ্নে। এখানে ক্লিক করার পর দেখো, একটা ভিডিও যদি তোমার কোনো কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে সেটা তুমি কি করে কাটবে, এখান থেকে কাটা যাবে। ঠিক আছে, তো দেখো এখানে স্লিপ যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবে। দেখো, এইটুকু আমার যদি ভুল হয় কোনো কথাবার্তা, তাই সেটা আমি কেটে দেবো। যে ভিডিওর অবিচ্ছেদ্য অংশ সেটা আমি কিন্তু কেটে দেবো। তা অনেকজন ভিডিওর মধ্যে একদিকে ফোনে দেখাবে আর একদিকে কিন্তু কথা বলবে, সেটা কিভাবে করবে দেখো। এইখানে আমি প্রথমে যে ভিডিওটা তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমি এইদিকে কথা বলছি আর আমার যে ফোনের যে ডিসপ্লে সেটা কিন্তু এই দিকে শো হয়ে আছে। তো এই ডিসপ্লেটাও চলবে অলরেডি। কিভাবে চলবে আজকে আমি তোমাকে এই ভিডিও দেখাচ্ছি। দেখো, এখানে যে পপ যে অপশানটা আছে, পপের পর এখানে যে কোনো একটা ভিডিও তুমি কিন্তু তোমার পাশে লাগাতে পারবে, যে কোনো একটা ভিডিও পাশে লাগাতে পারবে। এবার এই ভিডিওর যে ভয়েস সেটা তোমাকে 0 করে দিতে হবে। ঠিক আছে, এবার তুমি যদি এই ভিডিও সম্বন্ধে কিছু বলতে চাও তাহলে কিন্তু তোমাকে এই পপ অপশানে গিয়ে ভিডিওটা লাগিয়ে দিতে হবে। তারপর এখানে রাইট চিহ্নে ক্লিক করতে হবে। রাইট চিহ্নে ক্লিক করলে দেখো ওই ভিডিওটাও চলছে, কিন্তু আমি যেটা মুখে বলছি সেটাও কিন্তু অলরেডি চলছে। তারপরে তোমরা যদি কালার বা ফিল্টার তোমরা অ্যাড করতে চাও বা কোনো ফিল্টার, ঠিক আছে, তা সেটা তোমরা এখানে অ্যাড করতে পারবে। সেই ক্ষেত্রে তোমার কিন্তু ওই যে তুমি স্ক্রিন রেকর্ডিং যেটা লাগিয়েছো সেটা কিন্তু চলবে না। যে কোনো একটা তোমার যে মেন যে ভিডিও টাইমলাইনে সেটা কিন্তু পরিবর্তন হবে। ওকে, তো এরকম আরেকটা তোমাদেরকে দেখাই। তোমরা এখানে দেখো, যদি কোনো টেক্সট লিখতে চাও বা ভিডিওর সামনে যদি কোনো একটা টেক্সট লিখতে চাও তাহলে তোমাকে এই টেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখো, এখানে তুমি যা ইচ্ছা সেটা লিখে দেবে, এখানে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ঠিক আছে, এই রাইট চিহ্নে ক্লিক করলে তোমার কিন্তু টেক্সটের মতো দেখো এই টেক্সটটা আমার পুরো ভিডিওতে চলে আসবে। এবার এইটা তুমি যদি মনে করো যে আমি সব পুরো ভিডিওতে লাগাবো, তাহলে কিন্তু সেই টেক্সটটা তুমি এখান থেকে লাগাতে পারবে। ঠিক আছে, তো দেখো আমার এই টেক্সটটা এখন চলছে। আর যদি কোনো একটা ইমোজি দিতে চাও তাহলে সেটা দেখো, এখানে যেমন শেয়ার আছে, এই শেয়ার অপশানটা তুমি যে কোনো একটা ইমোজি তুমি কিন্তু দিতে পারবে। ওকে, এখানে দেখো কোনো এক জায়গায় তুমি এই শেয়ার এটা লাগিয়ে দিলে, কোনো ছোটো করে বা কোনো কোনার দিকে এখানে কিন্তু রোকে করে দিলে, এবার কিন্তু শেয়ার অপশানটা অলরেডি চলে আসছে। ঠিক আছে, তারপর দেখো শেয়ার অপশানটা এখানে এরকমভাবে তোমরা ভিডিও এডিট করতে পারবে। তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।